ওরা বিদেশে বলে ভাষায় বলে, আমরা দেশি ভাষায় বলি, ডিফারেন্সটা হচ্ছে এটাই। আমি এখনও কোচ, এটাই আমার পেশা। সুযোগ আসলে করবো, যদি সেরকম সুযোগ সুবিধা থাকে অবশ্যই আমি করতে ইন্টারেস্টেড বাংলাদেশের জন্য। দেশি কোচরা ভালো করছে, আপনি অনেকদিন ধরে শাউট করছিলেন। তো আমাদের সালাউদ্দিন ভাই অলরেডি ন্যাশনাল টিমের সাথে ইনক্লুড হয়েছে, আপনারও একটা সময় ড্রিম ছিল ন্যাশনাল টিমের সাথে কন্টিনিউয়াসলি কাজ করার জন্য। তো মাঝে মাঝে আমরা শুনি যে দেশি কোচটা রেডি না ইন্টারন্যাশনাল স্টেজের জন্য। তো এই রেডি না এর মানে প্রসেসটা কেমন সুজন ভাই, এবং এখন যে শুরু হলো এটাকে আপনি কীভাবে দেখছেন? আমি যদি কথাটা এইভাবে বলি যে ফরেন কোচটা কতটুকু রেডি, তারা যেই দেশে আসে তারা কতটুকু রেডি হয়ে আসে, তাদের এসে আপনি দেখেন তো একটা কোচ এসে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উপরে নিয়ে চলে গেছে, এমন তাই না? ইফসেন বার্সের পারফরমেন্স সেটা হঠাৎ যদি সালাউদ্দিন বাংলাদেশের জন্য আগামী 3 বছর চাকরি করে, তো ওর এরকম আপস অ্যান্ড ডাউনস পারফরমেন্স থাকতেই পারে। হ্যাঁ, এটা ওর হবে, ওর ভালো হবে। কিন্তু যখনই সালাউদ্দিন একটা সিরিজ খারাপ করবে তখন আপনি বাদ দিয়ে দিবেন, তাহলে তো আপনি কোনদিন কোচকে স্টেবল দেবেন না। আপনি তো ফরেন কোচের ক্ষেত্রে সেটা করেন না, বিকজ আপনার অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, 3 মাসের স্যালারি দিয়ে বাদ দিতে হবে, তখন আপনি এগুলো অনেক কিছু চিন্তা করেন। তা আমাদের তো রেজাল্টে এরকম একটা, যত কোচকে আপনি দেখেন, আপনি যখন ফিল সিমন্স এসছে, ওর যে প্রথম শুরু করলো, তখন তো আপনি বাংলাদেশি কোনো কোচ হলেও আপনি আর বিসিবিতে ঢুকতে দিতেন না, ঠিক না? বাট মানে আপনাকে সময় দিতে হবে। বাঙালি কোচরা রেডি না, কথাটা ভুল। মানে ক্রিকেটের বেসিক্যালি আমি বলি কোচিংয়ের একই ভাষা, এটা ওরা বিদেশে বলে ভাষায় বলে, আমরা দেশি ভাষায় বলি, ডিফারেন্সটা হচ্ছে এটাই। কিন্তু আপনি কি বলবেন যে সচিন তেন্ডুলকার কিংবা আমি যদি বলি WG গ্রেস, স্কোয়ার কাট ডিফারেন্স? তো একই টেকনিকের খেলা, সুতরাং এটা দিয়ে কোনো প্রবলেম না। বালি আমাদের প্রবলেম হলো, আমাদের যেটা অনেক আগে থেকে আমি বলছি, আমি যখন বিসিবিতে চাকরিও করতাম, ইবনে সিরাজ আমালি স্যার তখন প্রেসিডেন্ট ছিলেন বলে, তখন আমি এটা বলেছিলাম যে আপনি আসলে রঙের ব্যবধানটা কমান, যে স্কিনের প্রবলেম করা। কারণ আপনি সাদা চামড়া হলেই ভালো কোচ হতে হবে বিদেশে বসে কথা বলে হ্যাঁ, হয়তো বা থাকতে পারে। কিন্তু আজকে সালাউদ্দিনরা তো মানে যদি আমি বলি, বাংলাদেশে অনেক কোচ আছে যারা এত এক্সপিরিয়েন্স, আর কেন পারবে না আমি এই কথাটাই বুঝতে কোনো সময় আমি সবসময় নারাজ ছিলাম। তাই বিলিভ যে একটা গুড স্টার্ট সালাউদ্দিনকে দিয়ে শুরু হয়েছে। হয়তো বা আশা করি যে সালাউদ্দিন তার কিছুটা হলেও ছাপ রাখতে পেরেছে এই ছোট্ট একটা সংক্ষিপ্ত ট্যুরে। বাট আমি মনে করি লং টার্ম হলে সালাউদ্দিন হয়তো বা টিমের প্রতি আরও বেশি এফেক্ট হবে, এবং আমরা ফিউচার আরও বেশি বাংলাদেশি কোচকে দেখতে পারবো। আমার মনে হয় যে ফাস্ট বোলিংয়েও আমাদের বাংলাদেশে অনেক কোচ তৈরি হয়ে যাচ্ছে, তাদের ব্যাপারেও চিন্তা করতে পারে ক্রিকেট বোর্ড। ফিল্ডিংয়েও আমাদের অনেক ভালো কোচ আছে, যে আমাদের বিদেশ থেকে একটা ফিল্ডিং কোচ না বিদেশ থেকে আনতে হবে, আমি এটা বিশ্বাস করি না আসলে। সুজন ভাই, একটা প্রশ্ন করতে চাই যে আপনি যেটা বললেন কোচ নিয়ে, মানে আপনি এখন বোর্ডের সাথে সম্পৃক্ত নাই, কিন্তু এখন যে বোর্ড যে কমিটি আছে বা যারা চালাচ্ছে, কোনো মানে ন্যাশনাল টিমে হোক বা অন্য কোনো লেভেলে হোক, আপনাকে কোচের ব্যাপারে কোনো আপনার সাথে আলোচনা হয়েছে কি না, বা আপনাকে অফার করেছে না? যদি করে থাকে তাহলে আপনি এটা নিয়ে চিন্তা করবেন কিনা? চাই না, অফার তো করেনি, বাট আমি প্রেসিডেন্ট স্যারকে বলে আসছিলাম যে যদি কোনোভাবে আমি যদি কোচিং করাই, ইফ দ্য থিং আমি ক্যাপেবল, আমি প্রশ্ন বলে আসছিলাম ওনাকে, তাহলে আমি অবশ্যই করতে চাই। বাট আমি জানি না বাট এখন সেই মুড প্রমোটা আছে কি না, কারণ দেশ পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে একটা, তা আমরা অথবা ওই মেধাটা আমাদের নাই যে অথবা কাজ করতে পারবো কি না, সেটাই সবচেয়ে বড় কথা। তো বাট যদি হ্যাঁ, মানে যেহেতু আমার পেশা কোচিং, আমি এখনও কোচ, এটাই আমার পেশা। সুযোগ আসলে করবো, যদি সেরকম সুযোগ সুবিধা থাকে অবশ্যই আমি করতে ইন্টারেস্টেড বাংলাদেশের জন্য। যে প্লেয়াররা ফরেন প্লেয়াররা আসে না, লোকাল প্লেয়াররা অনেকে রেস্টে থাকে, যেহেতু মাত্র একটা টুর্নামেন্ট শেষ হলো, ডেফিনেটলি ওদের একটা ব্রেক দরকার। ফাস্ট বোলার যারা আছে বা যারা ন্যাশনাল প্লেয়ার ছিল তারাও বেস্ট ইনিংস থেকে একটা লম্বা ট্যুর করে আসছে, দেন এটা ব্রেক। তারপরে মোস্তাফিজ রয়েছে, বিকজ লিটন আসেনি, মুগ্ধকে পাইনি, তামিম ছিল না। বাট এগেইন স্টিল একটা গেট টুগেদার। ইনফ্যাক্ট আছে ট্রেনিংয়ের থেকে এত বেশিটাই, যেহেতু ছেলেরা সবাই খেলাই ছিল। বাট যখন ফুল টিম আসবে তখন আরও বেশি ভালো লাগবে সেগুলো। সুজন ভাই, Yeah. I'm from Strickland, it's an English version cricket channel in Bangladesh. Yeah. My first question is that we're going to face the first game against the Rangpur Riders. Recently, Rangpur Riders has become the champion global T20. So, do you feel the extra pressures to play against that team? And also the megastar Saqib Khan, he's right now with the Dhaka Capital. So, what do you think about the megastar Saqib Khan? I think every cricket team opponent is tough opponent, and you can't feel pressure when you're playing in the same level. You need to compete in the ground. No, it's not no pressure, nothing. Yes, Rangpur is a good side, but again, Dhaka has some brilliant players. So we are, I think, a capable team to beat Rangpur as well. So no pressure. We will want to enjoy the whole BPL as a team, as a unit. So let's see. This is a question. The megastar Saqib Khan. So, do you get any advantage as a cricket fan because the megastar is right now the Dhaka Capital? Publicly, definitely his involvement will be definitely, we will we'll have some, his fan will be definitely supporting Dhaka Capitals, but definitely when you use a support based side, definitely it might help
in the ground, but still I believe end of the day you have to play your cricket in the ground. So if you don't play good cricket, doesn't matter who supports you or not. It's very important that how much good cricket you play in the ground. That's very important. All right, thank you very much. You're welcome. সুজন ভাই বিপিএলে তো অনেকেই কাজ করেছেন, মানে এবার কি একটু নিজের হালকা মনে হচ্ছে, মানে আশেপাশে খুব বেশি আওয়াজ নাই, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথাবার্তা নাই, এবার কি একটু হালকা মনে হচ্ছে? না, তা তো অবশ্যই হালকা তো অবশ্যই না। কনফ্লিক্ট ইন্টারেস্ট আসলে কোনো সময় ছিল বলে আমি মনে করি না, এটা একটা বানানো জিনিস ছিল। কাজ করলে আসলে যদি আমি অনেস্ট থাকি তাহলে কাজ করলে সেটা প্রবলেম হয় না, কারণ বোর্ডে আমাকে এক সময় হয়তো বা ক্রিকেট অপারেশনের চেয়ারম্যানের অফার করা হয়েছিল, আমি ওটা নিইনি যেহেতু ওটা কনফ্লিক্ট ইন্টারেস্ট ডাইরেক্ট ছিল, বিকজ আমি প্রিমিয়ার লিগ আর বিপিএল কাজ করি। কিন্তু যখন আমি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম ওইখানে ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএল আর প্রিমিয়ার লিগ খেলে না, সুতরাং কনফ্লিক্ট ইন্টারেস্টের চান্স ছিল কম, বাট এটাকে অনেকে সেভাবে রস দিছে বানাইছে, এই জন্য এটা বেশি কথা হয়েছে আসলে। সুজন ভাই, যেহেতু দলের সঙ্গে শাকিব খান আছেন, তো আপনি তো হেড কোচ, মিস্টার শাকিব খানের সঙ্গে আপনার কোনো কথা হয়েছে? এবং শাকিব খানের আসলে এবারে বিপিএলটা নিয়ে দলের কাছে মানে প্রত্যাশা কি, যদি চ্যাম্পিয়ন হতে চান না, কী বলেছে আর কি আপনাদেরকে? ভেরি আনফর্চুনেটলি এখন আমার সাথে ওনার দেখা হয়নি, ডেফিনেটলি হয়তো হবে, দু একদিনের মধ্যে হয়তো হবে, বাট আই ওয়াজ বিজি, উনিও অনেক বিজি থাকেন ডেফিনেটলি, তো হবে ডেফিনেটলি। ঢাকা টিম বানিয়েছে, প্রত্যেকটা টিম তো বানায় ভালো কিছুর আশায়, ফাইনাল খেলার আশায়, চ্যাম্পিয়ন হওয়া, ক্রিকেটটা তো অবশ্যই, আর এই ফর্মেটটা তো অবশ্যই একটা লাক লাগেই, তো লাক ফেভার করে তাহলে ডেফিনেটলি ওয়াই নট, বাট হ্যাঁ কথা হলে বুঝতে পারবো ওনার এক্সপেকটেশনটা কি। ভাই তরুণ এবার দেখলাম যে তরুণ ক্রিকেটাররা অনেক ভালো পারফরমেন্স করেছে, তো এবার বিপিএলের উইকেটটা আপনি কেমন প্রত্যাশা করছেন? না, টি-20 উইকেট যেরকম হয় সেভাবেই প্রত্যাশা থাকবে, আশা করি যে কিউরেটাররা সেইভাবেই বানাবেন, দে উইল অবশ্যই সবসময় তারা ট্রাই করেন ভালো দিতে, আশা করি এবারও ভালো দিতে পারবেন, যাতে ফ্ল্যাট উইকেট হয়, রানের খেলা হয়, সেখানে বোলারদের স্কিলের ব্যাপার থাকবে, ভালো উইকেটে অলওয়েজ ইউনিট বোলার স্কিলস যে তাকে ডিফেন্ড করার জন্য ব্যাটসম্যানদেরকে, আর আই বিলিভ যে এটা বেশি রানের খেলা হলে সাপোর্টাররাও মজা পায়, গ্যালারি ভরা দর্শকরা আনন্দ করতে পারে, তো আমি চাই যে রানের খেলা হোক, দ্য বেস্ট টিম উইন্স, রানের খেলা হোক, ভালো উইকেট থাকুক, সেটাই আমি চাই। সুজন ভাই, 11তম আসর, এবারে বলা হচ্ছে কথায় নতুনত্ব, এমন এই নতুনত্ব গণমাধ্যম কর্মীরা আপনি হয়তো খেয়াল করেছেন কিনা, পুরোটা কালের শেড দিয়ে আসলে ঢেকে রাখা হচ্ছে, গণমাধ্যম কর্মীরা ছবিও নিতে পারছে না। আপনাদের ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে আসলে কোনো তাদেরকে আর নির্দেশনা বা কোনো অনুরোধ করা হয়েছে কিনা ছবি নেওয়ার ব্যাপারে? আমি বুঝি না, ছবি নেওয়ার ব্যাপারে ভিডিও কাপড়ে ঢাকা আছে। সুজন ভাই, জাস্ট অ্যাড করি মানে রিমনের সাথে, যে রিমন যেটা বলতে যাচ্ছে যে এখানে তো আপনারা ইনভাইট করেছেন যে আজকে থেকে আপনাদের প্রস্তুতি শুরু, আমরা যেন সেটা কাভার করতে আসি, এবং অন্যান্য দলগুলো হয়তো বা প্র্যাকটিস করবে, সেগুলো আমরা কাভার করবো, কিন্তু যেভাবে আসলে কালো পর্দা বা শেড দিয়ে দেওয়া হয়েছে, শুধু 10 ফিট বা 12 ফিট জায়গায় স্পেস রেখেছে যেখানে ক্যামেরা ফোকাস করা যায়, এতগুলো গণমাধ্যম কর্মী, সেটা সাফিসিয়েন্ট না। সেটা আসলে আপনাদের কাছে ব্যাপারটা কেমন মনে হয়, বা বিসিবি থেকে আপনাদের এই ব্যাপারে কোনো কিছু বলা হয়েছে কিনা, যে ক্লোজ ডোর বা গণমাধ্যম কর্মী অ্যালাউ না, এরকম কোনো কিছু নির্দেশনা আছে না, আমি তো আসলে জানি না, টু বি ভেরি অনেস্ট, অফিসিয়ালি ঢাকা ক্যাপিটালে কারোর সঙ্গে কথা হয়নি, ব্যাপারে কেউ আমাকে জানায়ও নি, ডেফিনেটলি বিসিবির কল, তারা ডিসিশন নেবে যে কী করতে হবে না করতে হবে, তবে ডেফিনেটলি আমি মনে করি সেটা নিয়ে মনে কথা তো অবশ্যই বলবে, যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের সম্বন্ধে জানুক মানুষরা, ভিডিও দেখুক ভাই, তো ডেফিনেটলি কথা বলে, বাট আমি একদমই একটার উপর এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কী অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না আসলে। সুজন ভাই, আপনি মানে লিটনকে নিয়ে অনেক সময় মানে সবসময় বলেন সে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, এবং সবসময় তাকে পছন্দ, এখনও বলেন, এবং তামিমও আছে, আপনার জুনিয়র তামিম, যাকে নিয়ে আপনি অনেক সময় কাজ করেছেন, আপনি নিজেও বলেছেন, তবে যখন লিটন আপনার দলে আসে একটু অফ ফর্মে আসে, এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন আপনি নিজে বিশ্রাম দিয়েছেন বা সেও বিশ্রাম চেয়েছিল, এবারও যখন আসছে তার অবস্থার আগের মতো নেই, মানে খুব বেশি ফর্মে নেই, আসলে এটা চিন্তার কারণ কি, এবং আপনার কি কাজ করা আছে তার সাথে? ওই একটা বড় কথা আছে তো, যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, তো লিটন ইজ এ ক্লাস প্লেয়ার, তো আমি মনে করি যে ডেফিনেটলি ওর একটা ব্রেক দরকার ছিল, ব্রেক নিক, আমি মনে করবি যে ডেফিনেটলি ওর মধ্যে সেই অ্যাবিলিটি আছে, তো ঘুরে দাঁড়ানোর সেই রকম প্লেয়ার যে একাই ম্যাচ জিতাতে পারে, তাই বিলিভ ওর গুড টাইমসগুলো আমাদের সাথে এবার হবে, ও সেভাবেই দলকে ব্যাটিং এলে আমি মনে করি হি ইজ আওয়ার মেইন স্ট্রেংথ, তো লিটন যদি ঠিক মতো দাঁড়িয়ে যেতে পারে, আমাদের মানে ব্যাটিংয়ে যারা ইউথরা আছে, বেশ কিছু পাওয়ারফুল হিটার আছে আমাদের উপরে, তামিম, সোহান আছে, বা মাঝখানেও আমাদের ফরেন প্লেয়ার যারা আসবে তারাও ভেরি গুড প্লেয়ার্স, তো আশা করি আমাদের ব্যাটিং উইল বি ভেরি ভেরি স্ট্রং, সেটা অবশ্যই। আর আমি মনে করি যে মানে লিটনেরও মানে যত খারাপ সময়টা মনে হচ্ছে ফেলে এসছে ওয়েস্ট ইন্ডিজে, অনেক দূরে ফেলে এসছে, সুতরাং এখন ভালো সময়টাই আসবে ইনশাল্লাহ। সুজন ভাই, মানে একটু অ্যাড করি, এটা সাথে লিটনের ব্যাপারটা যেহেতু কথা হচ্ছে, যে আপনারা যারা কোচ বা অনেকদিন ধরে ক্রিকেটের সাথে কাজ করেন, তারা বরাবরই বলে আসছেন যে লিটন ক্লাস প্লেয়ার, ও জাস্ট একটা ইনিংস দূরে একটা ভালো কামব্যাক করার জন্য, কিন্তু প্রতিবারে আমরা দেখি যে ওর ক্যারিয়ারটা যদি দেখেন, এত বছর ধরে ক্রিকেট খেলছে, যেভাবে সমৃদ্ধ হওয়া উচিত বা যেভাবে আসলে কনসিস্টেন্ট পারফর্ম করা উচিত, সেভাবে কখনো মানে ওভাবে দেখা যায়নি, বা ম্যাচ
উইন করা বা একটা ম্যাচ জেতার পারফরমেন্স করে কোনটা দেখা যায়নি। এই ক্ষেত্রে আপনারা একটু হতাশ কিনা, ওর কাছ থেকে আরও বেটার হয়তো বা ক্যারিয়ারটা সমৃদ্ধ হওয়া উচিত ছিল বা আরও কিছু পাওয়ার কথা ছিল? হ্যাঁ, লিটন যেভাবে শুরু করেছে সেভাবে তো অবশ্যই আমরা হতাশ বলবো যে মন খারাপ লাগে লিটন যখন রান করে না, কারণ লিটন রান করলে মানে দেখতেও ভালো লাগে, দলের জন্য খুব উপকার হয়, বাংলাদেশ যেমন জিতেও। তো লিটনের যেখানে থাকার কথা ছিল হয়তো বা লিটন সেখানে নাই, এটা সত্যি কথাই, এটা এক বাক্যেই বলা যায়। বাট এমন না যে লিটনের গোল্ডেন টাইম শেষ হয়ে গেছে, হয়তো বা ইয়েট টু কাম, বেস্ট ইট ইয়েট টু কাম। তাই বিলিভ করি যে লিটন হার্ডওয়ার্ক করে, সবই করে। কোথায় ওর প্রবলেম হচ্ছে সেটা আমি বলতে পারবো না। ট্যাকটিক্যালি আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা, বিকজ ওর ট্যাকটিক নিয়ে অনেক কাজ করেছে। এমন এটা মেন্টালিটির একটা মানসিকভাবে হয়তো বা কোনোখানে হয়তো বা একটা ব্যবধান হচ্ছে যে রান যেমন প্রেশারে থাকছে, সেই প্রেশার থেকে উঠে আসতে পারছে না। তাই মনে লিটন ইজ গুড এনাফ প্লেয়ার এই প্রেশার থেকে বের হয়ে আসার জন্য। আমার মনে হয় যে যদি আপনি বেসিককে আপনি ব্যাক করেন তাহলে আমার মনে হয় এখান থেকে সরে আসা সম্ভব। আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু না করে ব্যাক টু ইউর বেসিক, আমরা সবসময় কোচটা একটা কথা বলি, যখন আপনার অফ ফর্ম থাকবে তখন আপনি আপনার বেসিকটা নিয়ে বেশি চিন্তা করলে আমার মনে হয় ভালো। যে রান করার কিছু ইয়ে তো আছে, আপনি প্রতিদিন একভাবে এক পেসে রান করতে পারবেন না, ইটস ভেরি ডিফিকাল্ট। ডিফারেন্ট উইকেট থাকে, ডিফারেন্ট অপোনেন্ট থাকে, তো আপনাকে ওই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং করে যদি ব্যাটিং করতে পারেন তাহলে আমার মনে হয় যে ইটস মাচ ইজিয়ার। তো আমি লিটনকে ওইটাই বলবো যে জাস্ট গো টু বেসিক, দ্যাটস ইট। লিটন কি আপনাদের ক্যাপ্টেন হচ্ছে কিনা? নট শিওর, আমি একদমই কথা হয়নি। পরিবর্তনের কথা বললেন, তো দেশ পরিবর্তন হচ্ছে, সেই জায়গায় বিসিবির পরিবর্তন কতটুকু দেখেন? আমরা কিন্তু স্ট্যান্ডিং কমিটি প্রপারলি এখনো দেখতে পাচ্ছি না। আপনি তো অনেক খারাপ ছিলেন, যে কারণে আপনারা কিক আউট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনি নাই বোর্ডের মধ্যে, আমি আমার ল্যাঙ্গুয়েজে বলতে সুযোগ দিই না কিক আউট করার, বের হয়ে গেছে আর কি। হ্যাঁ, এখন